আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব সাইদুল ইসলাম ভাই ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন যে 786 মানে কি? 786 মানে কি এটা জানতে চেয়েছেন। 786 মানে হলো 786, 786, এছাড়া এর আর কোনো মানে নাই। যদি বলেন আমাদের দেশে যেটা ভাবা হয়, এই ভারত উপমহাদেশে সাধারণত 786-কে ব্যবহার করে, এটা বিসমিল্লাহর পরিবর্তে। বিসমিল্লাহর পরিবর্তে কোনো 786 লেখা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউই এই বিসমিল্লাহির রহমানির রহিম পরিবর্তে 786 লেখা যাবে এই মর্মে কোনো হাদিসে উল্লেখ করে যাননি, কোথাও তিনি এটা বলেননি। এই 786-কে বাইর করছে এক খ্রিস্টান জ্যামিতিক পণ্ডিত, নাম হয়েছে পিথাগোরাস। এই পিথাগোরাস এটাকে বের করেছে গাণিতিক মান হিসেবে। বিসমিল্লাহর শব্দগুলিকে, অক্ষরগুলিকে গাণিতিক একটা হিসাব করে দেখেছে, আর হিসাব দ্বারা 786, আর 92-তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে তারা একটা গাণিতিক হিসাব বের করেছে। কিন্তু এই গাণিতিক হিসাব যদি আপনি হিসাব করেন, আবার এই অক্ষরগুলাকে যদি আপনি হিসাব করে যদি আবার নির্ণয় করেন, তাহলে দেখবেন যে আবার অন্য অর্থ চলে আসবে, বা অন্য অর্থকে যদি আবার হিসাব করে নিয়ে আসেন, তাহলে দেখা যাবে যে আরেকটা অর্থ দাঁড়া যাবে। যেমন আরবিতে হরে কৃষ্ণ, আরবিতে হরে কৃষ্ণ যে শব্দটা আছে, এই শব্দের অক্ষরগুলাকে গাণিতিক মান হিসেবে হিসাব করলে এরও সংখ্যা দাঁড়ায় 786। এইভাবে মুসলিমদেরকে একটা বিদআতের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আর কেউ যদি এটা সওয়াবের আশা রাখে এবং বিসমিল্লাহর পরিবর্তে ব্যবহার করে, তাহলে সে নিশ্চয়ই একটা বিদআত করল। কারণ সওয়াবের আশা রেখে এমন কিছু কাজ যদি করা হয় যেটা আল্লাহ রাসূল করেননি, সাহাবীরা করেননি, করার কোনো নির্দেশ নাই, মৌন সম্মতিও নেই, এমন কোনো কাজ যদি করে, তাহলে সেটা বিদআত। আর প্রত্যেকটি বিদআতের পরিণাম হলো জাহান্নাম, প্রত্যেকটা বিদআতের পরিণাম হলো গোমরাহি, আর প্রত্যেকটা গোমরাহির পরিণাম হলো জাহান্নাম। কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। সম্মানিত ভাই, আপনি এই বিসমিল্লাহির রহমানির রহিম এর সংখ্যা 786-এর কথা বলেছেন। আজকে আমাদের দেশের অনেকেই বিভিন্ন রশিদ বই, ব্যানার, পামলেট, এরকম বিভিন্ন ওয়ালমেট, এগুলোর মধ্যে, খাতার মধ্যে এগুলো সমস্ত লিখে রাখে 786। এ দ্বারা বোঝাতে চায় যে আমরা সবাই এক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক। এইভাবে ইসলাম ধর্মের কোনো কথাকে, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে স্মরণের একটা কথাকে বিকৃত রূপ করা হচ্ছে। সেখানে সব খাতাপত্রে লিখতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ কেউ বলে যে এটা বুঝবে না মানুষ। এটা যদি মানুষ না বুঝে, তাহলে আপনি বাংলায় লিখে দেন যে পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি, এতে অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। কিন্তু এটা না লিখে যদি 786 লেখা হয়, তাহলে নিশ্চয়ই একটা আপনার বিজাতীয়দের কৃষ্টি কালচারকে মেনে নেওয়া হলো। এটা ইসলামিক কোনো কৃষ্টি কালচার নয়, এটা বিসমিল্লাহর কোনো না, এতে বিসমিল্লাহ বলতে কিছু বোঝায় না। আপনি বলেছেন এই জন্য যে 786 মানে কি, এই জন্য আমি বললাম যে 786 বললে 786 বা 786। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।